দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে, কিন্তু এবছর আমরা ফ্রেন্ডরা মিলে বাইরে কোথাও ইফতার করার সময় বের করতে পারলাম না। অবশেষে আজ সবাই মিলে সিদ্ধান্ত নিলাম বাইরে ইফতার করার। তাও আজ অনেকেই আসতে পারছে না ব্যস্ততার কারণে। গত বছর যারা ছিল এবছর তাদের মধ্যে অনেকেই নেই। আগামী বছরও হয়তো আমাদের মধ্যে অনেকেই থাকবো না। প্রতি বছর রমজানের এই সময়টা আমাদের জন্য একটু বেশি স্পেশাল হয়ে ওঠে। ব্যস্ততার মাঝে একটা দিন আমরা ঠিকই বের করে নিই, শুধুমাত্র নিজেদের জন্য। নদীর ধারে বসে প্রকৃতির কোলে বন্ধুরা মিলে একসাথে ইফতার করা, এটা যেন আমাদের জন্য একটা অদ্ভুত শান্তি। এবারও আমরা চলে এসেছি নদীর পাড়ে। জায়গাটা ঠিক আগের মতোই সুন্দর, বরং যেন আরো বেশি মায়াময় হয়ে উঠেছে। নৌকাগুলো দোল খাচ্ছে, জেলেরা মাছ ধরছে, শিশুরা নদীর ধারে খেলছে, আর দূরে বেদেরা নৌকা বেঁধে তাদের অস্থায়ী ঘর বানিয়ে নিয়েছে। একটা জিনিস বুঝেছি, সময় বয়ে যায়, কিন্তু কিছু অনুভূতি কখনো বদলায় না। এই নদীর পার আমাদের শৈশবের কত স্মৃতির সাক্ষী। ছোটবেলায় এখানেই আমরা সন্ধে নামার অপেক্ষায় থাকতাম। ইফতার শেষ হলে নদীর জলে ছপ ছপ শব্দ করে দৌড়াতাম। এখনো সেই জায়গাটাতেই আমরা আছি, তবে সময়টা একটু বদলে গেছে, আমরাও হয়তো বদলে গেছি। আজকের ইফতারের আয়োজনে হয়তো কোনো রাজকীয় খাবার নেই, কিন্তু আছে ভালোবাসা, বন্ধুত্ব আর একসাথে থাকার সুখ। যখন সূর্য ধীরে ধীরে অস্ত যায়, আজানের ধ্বনি বাতাসে মিশে যায়, তখন এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। যেন চারপাশের প্রকৃতিও থেমে গিয়ে আমাদের সাথে এই মুহূর্ত উপভোগ করছে। আমাদের জীবনে আসলে খুব বেশি কিছুর দরকার নেই। প্রিয় কিছু মানুষ, প্রকৃতির একটু ছোঁয়া আর একসাথে কাটানো কিছু সময়, এতেই জীবন সুন্দর হয়ে ওঠে। হয়তো আগামী বছর আমরা কেউ কেউ থাকবো, কেউ হয়তো থাকবো না, কিন্তু এই মুহূর্ত আমাদের স্মৃতির খাতায় চিরদিন বয়ে যাবে। এই স্মৃতিগুলি আমাদের জীবনের সত্যিকারের সম্পদ। সময় চলে যায়, দিন বদলায়, কিন্তু কিছু মুহূর্ত, কিছু অনুভূতি আমাদের হৃদয়ের এক কোণে চিরকাল বেঁচে থাকে।